হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি পম্পাস প্যারাডাইস থেকে। আজ আমাদের যাত্রাপথ হলো ত্রিপুরা রাজ্যের ঊনকোটি শৈবতীর্থ দর্শনে। চলো দেখা যাক। আমরা গিয়েছিলাম বাই রোড, গাড়ি করে সেখানে পৌঁছালাম। কার পার্কিং করে আমাদের যা জিনিসপত্র ছিল সেটা একটু অফিস রুমে জমা করে তারপর ভিতরে প্রবেশ করতে হয়। যথারীতি সব কিছু জমা করে আমরা শৈবতীর্থ দর্শনের উদ্দেশ্যে ভেতরে চললাম। এই যে ঊনকোটির মূর্তিগুলো নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কাহিনী, যার কেন্দ্রীয় চরিত্র হল মহাদেব। দেবাদিদেব শিব একবার দেবতাদের নিয়ে ত্রিপুরার উপর দিয়ে বারাণসী যাচ্ছিলেন। মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধে নামার পর রাত্রিবাসীর ব্যবস্থা হয় এই রঘুনন্দন পাহাড়ে। পথ পরিশ্রমে ক্লান্ত দেবতারা গভীর নিদ্রায় অচেতন ছিলেন। পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সবার বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা, কিন্তু মহাদেব ছাড়া অন্য কোনো দেবতাদের নিদ্রা ভঙ্গ হলো না। মহাদেব বিরক্ত হয়ে একাই বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর নিদ্রায় সমাধিস্থ দেবতাদের কালো নিদ্রা আর ভাঙল না এবং তারা অনন্তকালের জন্য পাথর হয়ে রইলেন। এই দেবতাদের সংখ্যা ছিল 1 কম কোটি, তাই ঊনকোটি। সেই থেকেই এই রঘুনন্দন পাহাড় হয়ে যায় শৈবতীর্থ ঊনকোটি। পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জটাধারী শিব এবং 30 ফুট উঁচু কালভৈরবের মূর্তি। এছাড়া গণেশ, দুর্গা, বিষ্ণু, রাম, রাবণ, হনুমান এবং শিবের বাহন নন্দীর মূর্তি। ঊনকোটির একটি প্রধান দ্রষ্টব্য হল গণেশ কুণ্ড। কুণ্ড সংলগ্ন পাথরের দেওয়ালে দক্ষ হাতে খোদাই করা আছে 3টি গণেশ মূর্তি। এদের ডান পাশে রয়েছে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। ঐতিহাসিকদের মতে ঊনকোটির অভিনব ভাস্কর্য তৈরি হয়েছিল 8ম বা 9ম শতাব্দীতে। শিবরাত্রি, মকর সংক্রান্তি এবং অশোকাষ্টমী মেলা ঊনকোটির বিখ্যাত উৎসব। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে ঊনকোটি তীর্থে অশোকাষ্টমী মেলা অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মেলা অনেক আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে পাথরে খোদিত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসাথে মূর্তি। সেখানে মানত করে পুজো দেওয়া হয়। পাহাড়িদের বিশ্বাস, এখানে মানত করলে সেটা পূরণ হয়।
একসাথে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই যে বটগাছটি দেখছেন সেটা হলো স্থানীয় লোকেদের মতে হাজার হাজার বছর পুরনো বটগাছ। এই জায়গাটি হলো সর্বোচ্চ শীর্ষ পিক। এই ঊনকোটি পাহাড়ের সর্বোচ্চ শীর্ষ এটা। তারপর আর ওখানে কিছু নেই। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো পুরো পাথর কেটে বানানো হয়েছে। কিছুটা সময় বিশ্রাম নিলাম বসে। তারপর আবার যাত্রা শুরু, সেই উঁচুতে ওঠার। সর্বোচ্চ শিখরেও রয়েছে পুজো দেওয়ার উপকরণ, রয়েছে একটি মিউজিয়াম। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলির সাথে রাজধানী আগরতলায় প্রতিদিন বিমান যোগাযোগ আছে। আগরতলা ও কৈলাসহরের মধ্যে প্রতিদিন বাস যাতায়াত করে, দূরত্ব 178 কিলোমিটার। নিকটবর্তী রেল স্টেশন কুমারঘাট জেলা সদর থেকে 26 কিলোমিটার দূরত্বে। গুয়াহাটি, শিলং, শিলচর এবং ত্রিপুরার অন্যান্য শহরগুলির সাথে নিয়মিত বাস যোগাযোগ রয়েছে। কৈলাসহর থেকে ঊনকোটির জন্য বাস, অটোরিকশা ও ছোট গাড়িও পাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে থাকো। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।